কিলো। আর থার্ড টাইম থেকে আমাকে আর এই জলে আর ক্রাইজাপ সোনাটা দিতে হবে না, কারণ সেই ব্যাকটেরিয়া আমার এই জলের মধ্যে তত দিনে ও বংশ বিস্তার করে ফেলবে, এবং সেখানটাতে তারপরেও যদি আমরা পাট পচাই সেই পাটের কিন্তু কোনো সমস্যা আর হবে না, রঙটা ভালোই থাকবে। মানে একবার পচানোর পরে আবার কি পাউডার দিতে হবে, এইটাই সিস্টেম? দুবার আপনি দেবেন, তারপরে 3বার 4বার আর এই পাউডারটা আর ব্যবহার করতে হবে না। মোট কতবার যাওয়া যাবে ম্যাক্সিমাম? মানে কতবার আপনি পচাতে চাইছেন সেটা তো ডিপেন্ড করবে আমাদের চাহিদার উপরে, কিন্তু আপনি জলটা যদি বলি পাট পচানোর জন্য যে জলটা লাগে সেটা হচ্ছে বদ্ধ জল, হচ্ছে সবসময় তো বহমান জলের মধ্যে পাটটা পচানোকে আমরা প্রেফার করি। কিন্তু যেহেতু এখন আমি বদ্ধ জলাশয় আমরা যখনই করব তখনই বলা হচ্ছে যে একবার পচানোর পরে বা দুবার পচানোর পরে তো পাটের যে জলটা থাকে সেই জলের চরিত্রটা অনেকটা নষ্ট হয়ে যায়। কিন্তু আমরা যদি ক্রাইজাপ সোনাটা যদি আমরা ব্যবহার করি সেই ক্ষেত্রে আপনি সেই জলের মধ্যে একাধিকবার মানে 2বার 3বার 4বার অবধি, আপনি 5বার অবধি আপনি সেই জলে আপনি পাটটা পচাতে পারবেন। এবং ওই যে পাট পচানোর প্রক্রিয়া যেটা বললাম, যেহেতু আপনার সময় 5 থেকে 6 দিন করে প্রত্যেকবার আপনার এগিয়ে আসবে, নর্মালি আমার 15 থেকে 20 দিন আমাদের এখানটাতে লাগছে পচাতে, সেই ক্ষেত্রে আপনি 9 থেকে 10 দিনের মাথায় আপনার পাটটা কিন্তু পচে যাবে যদি আমরা ক্রাইজাপ সোনাটা ব্যবহার করি। সরকারের এই মানে প্রস্তুতি চাষিরা কতটা উপকৃত বলতে তো এটা বললাম যেটা, যে আমরা এরকম তো আমরা মানে প্রত্যেক চাষিকে আমরা দিতে পারছি না, কিন্তু আমরা প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে এরকম একটা মডেল হিসেবে আমরা সরকারি ভর্তুকিতে আমরা সেটা বানাচ্ছি। এবং আমাদের অনেক অন্যান্য গ্রাম পঞ্চায়েতে অনেক কৃষক আছে যাদের এই রকম জমি মধ্যে তারা চাষ করে তারা নিজেরাই এখন এই মানে এই প্রকল্পটা দেখে তারা নিজেরাই কিন্তু এগিয়ে আসছেন। স্যার আপনার নাম? আমার আনন্দ কুমার মিত্র, সহকৃষি অধিকর্তা, তেহট্ট 1 নম্বর ব্লক। এবছর এমনিতে বৃষ্টিটা একটু কম হয়েছে আর কি, সেই জন্য ওইদিকে আমাদের তেহট্ট 1 নম্বর ব্লক পাটের জন্য মানে অনেকটাই পাট এখানটাতে প্রোডাকশন হয়। তা জল কমার জন্য আমাদের সরকারি প্রকল্প থেকে, আমাদের কৃষি দপ্তর থেকে আমরা অল্টারনেটিভ রেটিং টেকনোলজি, মানে কম জলে যাতে পাট পচানো যায় সেই জন্য আমরা বেশ কিছু স্কিম আমরা এখানটাতে নিয়েছি। আমাদের এই ব্লকে যেসব পাট যেসব গ্রাম পঞ্চায়েতে বেশি পরিমাণে হয় সেই সব জায়গাতে আমরা এরকম 4টে জায়গাতে আমরা এই ধরনের গর্ত খুঁড়ে কম জলের নিচে প্লাস্টিকের লেয়ার দিয়ে তার মধ্যে আমরা ক্রাইজাপ সোনা নামক একটা আমরা পাউডার দিচ্ছি, নিনফেট বলে আরেকটা আমরা পাউডার দিই, সেই পাউডার দিয়ে যদি পাটটা পচানো হয় তাহলে এই কম জলের মধ্যে পাটটা অনেক 5 থেকে 6 দিন আগে, সাধারণত যা সময় লাগে সেই সময়ের থেকে 5 থেকে 6 দিন আগে এই পাটটা পচে যাবে। এবং এই জায়গাতে আরেকটা যেটা এর সুবিধে কী হবে, পাটের যে রঙটা খুব ভালো হবে। আর আরেকটা যেটা কৃষকদের আমরা সবসময় বলছি যে পাট যখন আপনারা জাগ দেবেন দয়া করে তার উপরে কলা গাছ এবং মাটি এগুলো দেবেন না, সেই ক্ষেত্রে পাটের রঙটাও নষ্ট হয়ে যাচ্ছে। আরেকটা যেটা বললেন আপনি, হ্যাঁ, যে এই যে আমাদের পাশে জলঙ্গি নদী আছে সেই নদীতে পাট পচালে পরে পাটের যে দূষণ হয় সেই জন্য আমরা আরও একটা ব্যবস্থা করেছি, সেটা হচ্ছে যে অল্টারনেটিভ আমাদের আরও কিছু বেশ ওয়াটার সোর্স আছে যেখানটাতে আমরা ইরিগেশন দপ্তরের সাথে আমাদের কথা হয়েছে, বিডিও সাহেব ছিলেন, আমরা একটা মিটিং করেছি। সেখানটাতে যেই জায়গায় কৃষকরা যদি ইরিগেশন দপ্তরের কাছে তারা আবেদন করেন সেই ক্ষেত্রে সেই জায়গাগুলোকে জল দিয়ে ভরে দেওয়া হবে। আর যদি বৃষ্টি হয়ে যায় এর মধ্যে তাহলে সেই ক্ষেত্রে আমরা আশা করছি যে এই পাট পচানোর জলের সমস্যাটা আমরা অনেকটাই মিটিয়ে ফেলতে পারবো। এত দুর্ভোগের ভিতরেও আপনারা খালকে কেন ব্যবহার করছেন না? ঠিক এই খালটাতে যেটা হচ্ছে যে বৃষ্টি যদি ভালো পরিমাণে হয়ে যায় তাহলে তো কোনো সমস্যাই নেই, তাহলে সেই খালগুলো জলে মানে ভরে গেলে পরে আমরা ব্যবহার করতেই পারবো। আর দ্বিতীয় যেটা হচ্ছে যে আমরা সেই যেগুলো খাল সরকারি যদি বেশ কিছু খাল যেগুলো আছে সেই খালগুলোতে জলের অল্টারনেটিভ যদি জলটা যাতে আমরা আনতে পারি কাছাকাছি থেকে, সেই ব্যাপারেও আমাদের এসডিও ইরিগেশন তার সাথে আমাদের একটা আলোচনা হয়েছে, সেই সব নিয়ে আমরা এই মানে অচিরেই আমরা একটা সিদ্ধান্ত নিয়ে নেব। আপনারা এই পাট পচানোর জন্য যে কেমিক্যালটা ব্যবহার করছেন এতে পাটের কোনো ক্ষতি হবে না, এইটাই গ্যারান্টি? একদম গ্যারান্টি। এটা ক্রাইজাপ সোনা, এটা হচ্ছে পুরোটাই হচ্ছে এর মধ্যে একটা ব্যাসিলাস বলে একটা ব্যাকটেরিয়া থাকে, যেই ব্যাকটেরিয়াটা পাট পচানোর প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করে। আমরা বরঞ্চ যদি এই ক্রাইজাপ সোনা পাউডারটা আমরা বিনে পয়সায় আমাদের যারা পাট চাষিরা আছে তাদের অফিস থেকে দেওয়া হচ্ছে। আমরা এটা করলে কি হবে, এটা যখন পাট জাগ দিচ্ছি তখনই আমরা পাটটাকে পাটের মধ্যে ওই যখন জাগ সাজাই তার মধ্যে এই পাউডারটা দিয়ে দিচ্ছি। এটা দিলে যেটা বলছি আমরা গোড়ছালের যে সমস্যা, এটা বড় পাটের দাম পেতে একটা বড় সমস্যা হয়, সেই গোড়ছালের সমস্যাটাকে এটা একদম কমিয়ে দেবে। দ্বিতীয়ত হচ্ছে পাটের দাম আরেক নির্ভর করে হচ্ছে পাটের রঙের ওপরে। এই ক্রাইজাপ সোনাটা যদি আমরা ব্যবহার করি পাটের রঙটা হবে ভালো 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে যেটা বললাম যে আপনার
পচন প্রক্রিয়াটা 5 থেকে 6 দিন আগে হয়ে যাবে। সেই জন্য আমি একই জমিতে মানে একই জায়গাতে আমি 2 থেকে 3 বার, আমার একবার হতে হতে আমি সেখানে 2 বার আমি পাটটা পচিয়ে নিতে পারবো। এবং সেই পাটের জল, যেই জলটাতে আমরা পাটটা পচাচ্ছি, সেই জলের যে কি বলবো চরিত্র বা ধর্ম, সেটাও কিন্তু নষ্ট হবে না। একবার জল জমিয়ে কতবার এই সেখানে পাট পচানো যাবে? একদম, আমরা যেটা হচ্ছে এর ক্ষেত্রে যেটা লাগে একটা বলি, সেটা হচ্ছে 1 বিঘা জমিতে যতটুকু পাট হয় সেই পাটটা পচাতে আমরা 4 কিলো আমার ক্রাইজোপসোনা লাগে। প্রথমবার যখন এই